আসসালামু আলাইকুম। আজকে আমি করতে যাচ্ছি ভুনা খিচুড়ি। দেখুন আমার খিচুড়িটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। মুগ ডাল এবং মসুর ডালের খিচুড়ি। আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটি করেছি, পোলার চাল দিয়ে করলে আরও মজা হয়। এটিও খুবই মজা হয়েছে। তেল তেল গরম করে নিলাম, তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটি কালো এলাচ দিয়ে দিলাম। কালো এলাচের ঘ্রাণটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। খিচুড়িতে পেঁয়াজ পাতা দিলে আমার ভালো লাগে। শীতের নতুন সবজি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সাদা এলাচ 2 টুকরো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটা বড় দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লং, দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নিব। মশলাগুলো ভালোভাবে ভেজে নিব যাতে মশলার গন্ধটা না থাকে। আমার মশলা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু সামান্য পানি দিলাম, পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো। আমি কাঁচা মরিচটা বেশি ইউজ করব, এই জন্য মরিচের গুঁড়োটা কমই দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদ কম দিলেই কালারটা সুন্দর হয়। এবার আমি ধুয়ে রাখা চাল ডাল এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। মশলাগুলোকে খিচুড়িটা ভালোভাবে নিয়ে নিচ্ছি। চালটাকে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচগুলো। মরিচগুলো খুবই ঝাল। অন্য চুলায় আমি গরম পানি করে রেখেছি, এটা আমি দিয়ে দিব পরে। ভাজা হয়ে গেলে আমি গরম পানিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভেজে নিচ্ছি। যত ভালোভাবে ভাজা হবে খিচুড়ি তত ঝরঝরা হবে। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি গরম পানি ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন। আমি আন্দাজ মতো গরম পানি দিয়ে দিই। এই তো কিছুক্ষণ পরে আমার খিচুড়ি হয়ে এসেছে। আমার খিচুড়িটি হতে 15 মিনিট সময় লেগেছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ তবে রেখে দিব। এই যে আমি চালটা নিয়ে দেখলাম ফুটেছে কিনা, ফুটে গিয়েছে।
লবণটা একটু কম হয়েছিল, আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না, এতে খিচুড়ি ভালো হবে না। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার খিচুড়ি হয়ে গিয়েছে, দেখছেন কি সুন্দর ঝরঝরে খিচুড়ি। বেগুন ভাজা এবং গরুর মাংসের সাথে পরিবেশন করবেন, খুবই মজা লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।